অর্থাৎ ওর ভিতরে ভূত এসে 9,000 ভোট বাড়িয়ে দিল। আমার কাছে আমার ভাই আসলো, এসে বলছে এই যে বসে আছিস এখানে কি হচ্ছে দেখ। কি হলো? বলছে এই দেখ, একটা 10th রাউন্ডে 66,000, অন্য 10th রাউন্ডে 73,000, কি করে হলো? আমি সঙ্গে সঙ্গে ভিতরে ঢুকলাম, চেঁচামেচি হলো। আমি বললাম, বলছে ও একটু মাইনরিটিক্যাল মিস্টেক ছিল, হয়ে গেছে। আমার ভাইরা আমার ছেলেরা ভাবতে আরম্ভ করলো কি হবে, এরকম ভাবে তো আমরা হেরে যাবো, কি হচ্ছে? আলাম বিশ্বাস কর, এখনো জ্যোতিনগর, গৌরঙ্গনগর, নিউ টাউন সম্পূর্ণ বাকি আছে। নিশ্চিত 500 ভোট হলেও আমরা জিতবো, এটা আমার দীর্ঘ বিশ্বাস। ওনাকে বসিয়ে কাউন্টিং করার চিন্তা করবি না, আমাদের হার না, আমাদের জিত হবে। বাস্তব কথা বললাম, এটা হচ্ছে আমার বিশ্বাস, আর এই জায়গাটা হচ্ছে আমার বিশ্বাস। এই যে মায়েরা, এই যে ভাইরা দাঁড়িয়ে আছে, এরা আমার পরিবার আমি মনে করি। তাই সকলকে অনেক 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 ধন্যবাদ জানাই জ্যোতিনগর মিলন সংঘ ক্লাবকে এত সুন্দরভাবে আজ এখানে অনুষ্ঠান করার জন্যে ধন্যবাদ জানাই। আমার ভাই বাসুদেব বিশ্বাস, অজয় দা, বিজেন দা, সকল যারা এখানে উপস্থিত আছে। আজকে আমাদের মাঝখানে অনেক বিশিষ্টজন উপস্থিত আছে, তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার। আমার মায়েরা যারা আমার সামনে আছে তাদেরকে আমার নমস্কার, প্রণাম নেবেন। বললে বা ভুললে চলবে না, অনেকজন অনেক আঙ্গুল তোলে, ছেলেটার হেভি রাগ, রেগে গেলে অনেক কথা বলে, কিন্তু আমি একটা জিনিস মনে করি, অন্তত যতই রাগ করুক ছেলেটা কিন্তু মদ মাতাল না। কেউ বলতে পারবে না যে জীবনে ও কোনোদিন মদকে হাত দিয়েছে। তার নাম হচ্ছে গণেশ। এর জন্য ওর কাছে আমি সংগঠনটা সবসময় রাখতে চাই, আর সংগঠনটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। তার কারণ হচ্ছে ও কোনোদিন বিশ্বাসঘাত করবে এটা আমি জীবনে ভাবতে পারি না, এইটু বিশ্বাস আমি ওকে করি। তাই আমার ছোট ভাই গণেশ মন্ডল, ওকে অনেক 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 ধন্যবাদ জানাবো। আজ বেশি কথা বলবো না, আপনাদের মাঝখানে বারবার আসি, আবার আসবো। তার কারণ হচ্ছে আজকে আমার একটু বেরোবার আছে, অন্য জায়গায় কার্যক্রম রয়েছে। শুধু একটাই কথা বলবো, আমরা সকল পরিবার, আর যা কথা এই মঞ্চ থেকে দিয়ে গেছিলাম, রাজারহাট নিউ টাউনে উন্নয়নের বন্যা হবে, নিশ্চিত থাকুন উন্নয়নের বন্যা হবে। আর একটা কথা বলি, জগৎপুর থেকে যাত্রাগাছি এই মাটিতে দাঁড়িয়ে বক্তৃতাতে বলে গেছিলাম, চিনতে পারবেন না এরম উন্নয়ন হবে। এখনো দাঁড়িয়ে বলে গেলাম, চিনতে পারবেন না এই এরিয়াটা এরম উন্নয়ন করবে। কাল থেকে রাস্তার কাজ শুরু হতে চলেছে, মৌজার রাস্তা কাজগুলো শুরু হচ্ছে, নিশ্চিত থাকুন। এর আগে আমি ডিএমকে ভিজিট করিয়ে গেছিলাম। আমি চেষ্টা করছি যতটা পারবো এই বৃষ্টির আগে যেন রাস্তার কাজটা করতে পারি, যার থেকে এখানে যে কটা ড্রেন খোলা আছে অথবা রাস্তাগুলো ভাঙা আছে, তার জন্য জল জমাট হলেও কারো যেন অসুবিধা না হয়। তার কারণ কি জানেন, এত বছরে পাপ বিদায় হয়েছে, একটু তো সময় লাগবে ভালো করতে গিয়ে, একটু সময় দিন। বেশি দিন চাইবো না, 5 বছর লাগাবো না, নিশ্চিত থাকুন 5 বছর লাগাবো না, চেষ্টা করবো 2 বছরের মধ্যে এখানে যা কথা দিয়েছি তার রেখে যেন সকল কাজগুলো সম্পূর্ণ করতে পারি, এইটুকু নিশ্চয়ই চেষ্টা করবো। তাই আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের ভালোবাসা সবসময় যেন ভগবান আমার